বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তেজনা মালদার ইংরেজবাজার থানার দক্ষিণ বালুচর এলাকায়। ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। এই ঘটনায় আহত ভাস্কর সরকার বলেন, আমার দাদা কৌশিক সরকার ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ। বিজেপি করার কারণে গত ৫ বছর ধরে আমাদের উপর লাগাতার হামলা হচ্ছে। আমি এদিন রাতে বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়েছিলাম। সেই সময় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কৃষ্ণেন্দু বাবুর স্ত্রী কাকলি চৌধুরীর ঘনিষ্ঠ জিতেন রায় এসে আমার দাদার খোঁজ শুরু করে। আমি বলি, দাদা বাড়িতে নেই। এরপরেই আমার ওপরে হামলা চালায়, আমাকে ফেলে মারধর করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমি ওয়ার্ড প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত কুমার দাস। আমি সরাসরি তার কাছে চলে যাব। প্রশান্ত, বিজেপি কর্মীর উপরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে। কি ঘটনাটি ঘটেছিল আমাদের সবিস্তারে জানাও। দেখো সাইলি, তোমাকে প্রথমে বলে রাখি, বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার দক্ষিণ বালুচর এলাকার ঘটনা। ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের। দেখো, আহত ভাস্কর সরকার জানিয়েছেন তার দাদা কৌশিক সরকার ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কিন্তু বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ রয়েছেন। বিজেপি করার কারণে কিন্তু ৫ বছর ধরে তাদের সঙ্গে উপরে হামলা চালায়। গতকাল রাত্রেও কিন্তু এদিন রাত্রে বাড়ির পাশে মহানন্দা নদীর ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় তার ভাই তাকে প্রথমত জিজ্ঞেস করে যে তার দাদা কোথায় রয়েছে। সেখান থেকে কিন্তু তাকে মারধর করে এবং মারধর করার পর কিন্তু তার ভাই কিন্তু ওখান থেকে পালে বেঁচে কিন্তু অন্য জায়গায় চলে যায়। কিন্তু তার অভিযোগ হলো, এই কৃষ্ণনারায়ণ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ড তার বর্তমান কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ স্ত্রী, তার ঘনিষ্ঠই কিন্তু জিতেন রায় কিন্তু এসে তার উপরে কিন্তু হামলা চালায়। এরপরে কিন্তু ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের তরফে কি এখনো কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের কোনো রকম কিছু জানা হয়নি, কিন্তু ইংরেজবাজার থানায় কিন্তু অভিযুক্তর পর কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। ইংরেজবাজার থানায় ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে ইংরেজবাজার এলাকা একাধিক জায়গায়। আমার দাদা বিজেপি করে, তো আমাকে কালকে কৃষ্ণন্দুর আর কাকুরি চৌধুরী আছে যে ওর রাইট হ্যান্ড এসে আমাকে বলে তোর দাদা কই। আমি বললাম আমার দাদা নাই, আমি জানি না কোথায় আছে। দিয়ে ওরা কিছু না শুনে আমাকে মারতে লাগে, মারধর করতে লাগে। ৩-৪ জন মিলে বুকে মেরেছে, লাত গালে মেরেছে, গলা চিপে ধরেছিল, পায়ে মেরেছে। তারপরে আমি তো ওখান থেকে ভেগে পালাই। ওর কাছে মেশিন ছিল 1 শাটার। এবার আমি ওখান থেকে ভেগে পালাই, দিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, দিয়ে থানায় কেস করে আসলাম। আর যখন তখন মেরে দিতে পারে আমার দাদাকে, আর আমাকে মার্ডার করে দিতে পারে। আতঙ্কতে আছি আমি। আমি এটা জানি না, এটা শুনেছিলাম ঝামেলা হয়েছে। কি ব্যাপার হয়েছে না হচ্ছে ডিটেলস আমি জানি। তো রাজাকে আমি ভালো করে চিনি। একটা সময় রাজার বাড়িঘর ছোড়না বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে, ঝামেলা করে, এর কাছে এটা চাই ওটা চাই। ইলেকশনের সময়, লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন,
সেই সময় ঝামেলা পড়েছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ভাই ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্রাফিক পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখবো। রাত 12টার সময় এসে আমার ভাইটাকে মারলো এই যে জিতেন রয়, কাকুলি রাইট হ্যান্ড। আমার